তো দেখেন এখানে হচ্ছে যখন আমরা এইটা ক্রিয়েট করব তখন হচ্ছে আমাদের উপরে যে নামটা হবে এটা হচ্ছে কি আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাদের কি আপনাদের যে প্রোফাইলের সাথে নাম থাকবে সেই নামটা এখানে দিয়ে দেবেন। তাহলে এখানে আমি একটা জিমেইল দিয়ে দিলাম বিজনেস, এটা আমার হলো বিজনেস জিমেইল। তারপর এখান থেকে সাবমিট দেখাচ্ছে এখানে। এখানে আমার দেখাচ্ছে দেখেন যে ইয়ে হচ্ছে নেম প্রোভাইড ইজ নট ভ্যালিড, আমার সেখানে নামটা ভ্যালিড দেখাচ্ছে না। কারণ হচ্ছে আমি এখানে দিলাম যে হচ্ছে রিপন 1 2 3 4 5, তারপর সাবমিট দিতে হবে। আচ্ছা দেখেন আমার এবার দেখাচ্ছে যে আপনার লিমিট শেষ, তার মানে হচ্ছে আমার এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিমিট শেষ হয়ে গেছে। আমি আর এখান থেকে আমরা হচ্ছে প্রথমে একটা করে ক্রিয়েট করতে পারবো। আমার যেহেতু অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সেহেতু হচ্ছে আমি আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। কখন পারবো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে অলরেডি অনেকগুলা আছে। দেখেন এখানে হচ্ছে আমার অনেকগুলা দেখেন ক্যাম্পেইন রান করা আছে এবং হচ্ছে এখানে অনেকগুলা কি করা আছে, অনেকগুলো হচ্ছে আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে। এই যে দেখেন অনেকগুলো আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে? অনেকগুলো এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং হচ্ছে এগুলা মাদার এই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে দুটো অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে চারটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে তিনটা। এগুলোর ভিতরে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন আমি নতুন করে ক্রিয়েট করতে যাচ্ছি, আমাকে দিচ্ছে না। কখন দিবে? আমি যখন এখন আমার ধরুন প্রতি মাসে যদি $4000 খরচ করি তাহলে পরের মাস থেকে যদি $5000 খরচ করি তাহলে পরের মাসে আমাকে আরো অ্যাড অ্যাকাউন্ট খুলতে দিবে। তার মানে কখন খুলতে দিবে? যখন আমি অনেক টাকা খরচ করব এই অ্যাকাউন্টের পিছনে, তখন হচ্ছে আমার কি অ্যাড অ্যাকাউন্ট খুলতে দিবে। আমি যত খরচ করব তত আমাকে অ্যাড অ্যাকাউন্টের লিমিট বাড়ায় দিবে, খুলতে দিবে। তার মানে হচ্ছে আপনারা এখান থেকে গিয়ে এখানে আপনার নাম দিবেন, এখানে হচ্ছে আপনাদের প্রোফাইল নাম বা আপনার আইডি কার্ডের নাম, আর এখানে হচ্ছে কি বিজনেস জিমেইল দেওয়ার পর এখানে সাবমিট করবেন। আমার দেখা যাচ্ছে যে আমার লিমিট শেষ। অ্যাট দিস টাইম আমাদের এখানে আমাদের হচ্ছে অ্যাট দিস টাইমে এই মুহূর্তে মানে আমার এখানে ক্রিয়েট করা যাচ্ছে না। এখানে হচ্ছে আপনাদের আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখানে হচ্ছে আপনাদের যেহেতু নতুন অ্যাড অ্যাকাউন্ট হবে সেহেতু হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে এখানে আমাদের কাজ থাকবে এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। আচ্ছা তাহলে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর হচ্ছে আপনারা কি করবেন দেখেন, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর হচ্ছে আপনাদের কি রকম আসবে দেখাই। আপনাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর দেখেন আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে এরকম দেখাবে, অথবা হচ্ছে এখান থেকে ধরেন এখান থেকে দেখেন ধরেন এদিকে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে আমাদের এরকম এরকম দেখাবে, আমাদের এখানে কিচ্ছু দেখাবে না, এরকম দেখাবে। ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা দেখাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। আচ্ছা তারপর আমাদের কাজ হবে এই যে বাম পাশে দেখেন অল টুলস নামে একটা বাটন আছে, অল টুলস, অল টুলস এনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখানে বিজনেস সেটিংস, এই বিজনেস সেটিংসে ক্লিক করবেন। বিজনেস সেটিংস যেহেতু আমার এখানে ভেরিফিকেশন করা আছে সেহেতু এখানে আমাদের এখানে কোড চাচ্ছে, এখানে আমার হচ্ছে একটা কোড দিতে হবে।
দেখি কোড আসছে নাকি। এখানে আমার এখানে কোড আসে নাই। আচ্ছা এখানে একটা কোড আসবে একটা, ঠিক আছে? এই কোডটা এখানে বসাই দিতে হবে। বসাই দিলে কি আমি হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারে যেতে পারবো। আচ্ছা বিজনেস ম্যানেজারে এখন আমাদের যাওয়ার দরকার নাই, এটা হচ্ছে অ্যাডভান্স। আমরা হচ্ছে আগে আমাদের অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করা শিখবো। ক্রিয়েট করার পর হচ্ছে আমাদের যে লুকটা আসবে এটা হচ্ছে আমরা দেখবো। এখন হচ্ছে আপনাদের বাসার কাজ হবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি কালকে আপনাদের ক্লাস হবে না, আগামী দিন ক্লাস হবে, আগামী দিন তারপরের দিন ক্লাস হবে। তা আগামী দিনে হচ্ছে আমি আপনাদের এইটা দেখবো কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন হচ্ছে অথবা হচ্ছে আপনারা এখানে বসে ট্রাই করেন, আমি তাহলে দেখি যে আপনারা কি করতে পারছেন। হ্যাঁ